ডিম এভাবে রান্না করলে এতটা যে মজা হয় সত্যি আমার আগে জানা ছিল না। আমি শুধু শুনেছি কিন্তু কখনো খাইনি। খাওয়ার পর বারবার একটা কথা মনে পড়ছিল যে কেন আমি আগে আরও রান্না করিনি এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডিম ৩টা আমি এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি জিরা বাটা দিয়েছি, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেইনি, আর পেঁয়াজ দিয়েছি এখানে। এখন আমি ডিমটা ভালোভাবে ভেজে নেব। সম্পূর্ণ ডিমই এখানে আমি দিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু কম আছে, এখন বাড়িয়ে দেব। বেশি বাড়ানো যাবে না, তাহলে ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে নিচে। এই তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা, হলুদ, মরিচ এখানে ভালোভাবে তেলে ভেজে নেব। ভেজে নিলে কি হয়, পেঁয়াজ রসুনের আর মশলার যে গন্ধটা থাকে সেটা থাকে না, তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগে। দেখুন পেঁয়াজ রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আর একটু ভালোভাবে ভেজে তারপরে সব কিছু দিয়ে দেব। ভাজা শেষ। এখন আমি সব কিছু এখানে দিয়ে ভালোভাবে ভেজে নেব আবারও। এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ প্রায়। এখন আমি একটু পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু ডিম রান্না করতে তেমন বেশি সময় লাগে না। আমি হালকা একটু পানি দিয়ে পানিটা ভালোভাবে বলক তুলে নেব। এই তো যেহেতু 3টা ডিম ভাজা, এই পানিটুকুই যথেষ্ট কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি ডিমটা ভালোভাবে কেটে নেব সাইজ করে। আপনারা আপনাদের রুচি মতো সাইজ করে নেবেন। আমি এভাবে নিচ্ছি। আমার ডিমগুলো সাইজ করা শেষ। দেখেন এরকম হয়েছে, 3টা ডিমে অনেকগুলো দেখা যাচ্ছে। এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দেব। যেহেতু ভাজা ডিম রান্না করতে তো আরও বেশি কম সময় লাগে। এখানে আমি ছোট ছোট 3টা সিদ্ধ আলু ব্যবহার করেছি। যেহেতু রাহার আলু পছন্দ, এজন্য আমি এটা ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল, এটা আপনারা করতেও পারেন, নাও পারেন। আলু 3টা আমি বড় বড় করে কেটে তেলে ভেজে নিয়েছি। এটা কিন্তু দেখানো হয়নি, আসলে ক্যামেরাতে আমি ভুলে গিয়েছিলাম। যেহেতু সকালবেলা অনেক তাড়াহুড়া করে কাজ করতে হয়, স্কুল যেতে হবে, 9টায় ক্লাস। আর ভিডিও করতে গেলে তো একটু সময় লাগে, দেরি হয়ে যায়। আর তাড়াহুড়া করতে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। দেখেন এরকম হয়েছে। আমি এখন একটু ঝোলের পানি দেবো হালকা করে। ঝোল বেশি রাখা যাবে না, বেশি ঝোল রাখলে ভালো লাগে না। আসলে যে কোনো তরকারি বেশি ঝোল হলে কিন্তু আসলে মজাটা তেমন থাকে না। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।